আলাইকুম রহমতুল্লাহ। আজকাল মুরগি কাটামো, মুরগির গোস মুরগি বুনা করবো। মুরগি বুনা করবো। এই যে এখন তেল দিতে আসি। এই যে তেল দিলাম। এই যে এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ, এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম। নাড়াচাড়া হবে। নাড়াচাড়া দিলাম। লবণ দেবো, পরিমাণ মতন লবণ। লবণ দিলাম। এখন তো গুঁড়া মরিচ দেবো। গুঁড়ো মরিচ খাই না, একটু দিই। গুঁড়ো মরিচ দিলাম, নাড়াচাড়া দিই। এটা রোস্টের মশলা, চিকেনের মশলা। এই যে হলুদ দেবো। এই যে হলুদ পরিমাণ মতন। হলুদ নাড়াচাড়া দিতে হবে। আদা দেবো, আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা নাড়াতে হবে। একটু পানি দিতে হবে, তরকারিটা একটু পেস্টটা একটু মূলা হবে। এই জন্য পানি দিলাম। একটু ঢাকিয়ে রাখতে হবে। এই যে মুরগি কুচা দইয়া একটু হলুদ মাখিয়ে রাখছি। এখন এটা ভাজি করবো। তেল দিলাম। মুরগি এগুলো ভাজি করবো। কড়া করে ভাজি করতে হবে। নাড়াচাড়া দিয়ে কড়া করে ভাজি করতে হবে। ভাজি হোক, সময় লাগবে। মুরগি ভাজতে আছি। এদিকে মশলা কষাইতেছি। মশলার কালারটা কিনে রাখছি। কালার দেখেন সেই রকমের কালার। আর মুরগি ভাজতে আছি। মুরগিটা কড়া বাঁধা দেবো। বলার মুরগি না, এটা হইলে আপনার এই পাকিস্তানি যে কক মুরগিগুলো আছে এগুলো শক্ত। তারপরে বেঁধে নিই, খাইতে স্বাদ লাগবে। মুরগি ভাজা শেষ। এই যে দেখেন মশলা কষানো শেষ। দেন মশলা কালার, কি সুন্দর কালার। এখন এই যে মুরগি দিয়ে দেবো ভিতরে। ওখানে একটু নাড়াচাড়া দিতে হবে। আর কত গুঁড়া করবো, আরও 5 মিনিট গুঁড়া করবো। দেখেন মুরগি একটু পানি দিছি, পানি চাইবে বোনা হয়ে গেছে প্রায়, একবারে করাবো না।
দেখেন মুরগি একবার খুব স্বাদ, একবারে গরুর গোছের মতো হয়েছে। আল্লাহ, একলা মাছ খাইতো, এখানে 1 কেজির উপরে মাংস, 1100 গ্রাম অথবা 1200 গ্রাম। দেখেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিন, বেশি বেশি লাইক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।